তো গাইস আমি এখন আছি শিয়ালদা মেট্রোতে আর এখান থেকে যাব সল্টলেক স্টেডিয়াম মেট্রোতে। তো ওখানে কি জন্য যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে জেনে গিয়েছো, কিন্তু তোমরা যেটা জানো না সেটা হচ্ছে এই যে এই শিয়ালদা মেট্রোতে আমি প্রথমবার জার্নি করছি, কারণ আমি প্রতিদিন যে মেট্রোতে কলেজ যাই সেটা হচ্ছে ব্লু লাইন মেট্রো, আর এই শিয়ালদা থেকে যে মেট্রোটা যাচ্ছে সেটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো। আরে টাইম আছে, দাঁড়াবে। তো প্রতিটা মেট্রোতে এখানে রোড ম্যাপ দেওয়া থাকে যাতে যাত্রীদের সুবিধা হয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই মেট্রো স্টার্টিং হচ্ছে শিয়ালদা আর শেষ হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। টোটাল স্টেশন হচ্ছে 7টা, কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে, তাই দুটো স্টেশনের পরেই আমরা নেমে যাই। মেট্রো থেকে নেমে দেখি এই স্টেশনের থিমটা স্পোর্টস এর অনুযায়ী করা আছে, কারণ এই জায়গাটা স্পোর্টস এরই একটা বড় জায়গা, এর প্রমাণ তোমরা আগে ভিডিওতে পাবে। তো মেট্রো থেকে নেমে 10 মিনিট হাঁটার পর আর কিছুক্ষণ হেঁটেই দেখি এই বিশাল বড় হোটেলটিকে। সত্যি ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবে যে হোটেলটা কতটাই বড় আর খুব লাক্সারিয়াস। এই হোটেলটি দেখে আমার জন উইক মুভির একটা সিন মনে পড়ে গেল, যেখানে এরকমই একটা বিল্ডিং দেখানো হয়েছিল প্যারিসের মধ্যে। আর তার কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই সল্টলেক স্টেডিয়ামে। তো আজকে তো আর ভিতরে ঢুকে দেখা হলো না, তাই বাইরে থেকে দেখে কেটে পড়ি। আর কিছুক্ষণ এগিয়ে দেখি আর একটা স্পোর্টস এর জায়গা, এটি হচ্ছে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন। তো যদি তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম যে এই জায়গাটা হচ্ছে স্পোর্টস এর জায়গা, তার প্রমাণ তোমরা ভিডিওতে পরে পাবে। আর তারপর দেখলাম এই অফিসটা, যার বাইরেটা পুরোটাই কাচের। এবার ভিডিওতে কিরকম দেখাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে থেকে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা প্রায় পৌঁছে এসেছি, শুধুমাত্র একটা রোড ক্রস করা বাকি ছিল। তো রোড ক্রস করার পর আমরা পৌঁছে যাই ডাউনটাউন মলে। ওখানে গিয়ে দেখি টিকিট কাটার জন্য একটা লাইনে দাঁড়াতে হবে, তাই ওদেরকে ওই দায়িত্বটা দিয়ে আমি এখানে নতুন একটা লেসের ফ্লেভার টেস্ট করছি। তো আমাদের শোটা ছিল 3:25-এ, তাই আর দেরি না করে তাড়াতাড়ি এগিয়ে যাই। থিয়েটারটা ছিল 5th ফ্লোরে, তাই লিফটের সামনে দাঁড়িয়ে যাই। তারপর লিফট আসে, লিফটে উপরে উঠে যাই আমরা 5th ফ্লোরের ওখানে। তারপর 5th ফ্লোরে এসে যা দেখলাম তা দেখে মনে হচ্ছিল যেটা একটু মনে হয় বাড়াবাড়ি হয়ে গিয়েছে। মনে মনে ভাবছিলাম যে বিয়ে বাড়ির মতন থিয়েটারকে কে সাজায় ভাই। তারপর বুঝতে পারলাম যে 5th ফ্লোরে শুধুমাত্র থিয়েটার নয়, অনেক কিছু ছিল, লাইক সেমিনার হল একটা, আর সাইডে ডান দিকে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল, যেটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার ফাইনালি আমরা থিয়েটারের সামনে গিয়ে পৌঁছাই। আর এদের আমি আগেই বলে দিয়েছিলাম যে এখানে কোনো খাবার এলাও করবে না, তাও জানি না রাহুলের কি চুল মেচে ছিল, একটা বিস্কুট প্যাকেট নিয়ে গেছিল ব্যাগে। তারপর আর কি, ওরা দেখে নেয় আর বিস্কুটটা ওখানে রেখে যেতে হয়। ওখানে 4টে স্ক্রিন ছিল আর আমাদের এই মুভিটা লেগেছিল 3 নম্বর স্ক্রিনে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাইরেটাতে, এটাও হেভি লাক্সারিয়াস বাই ফিল আসছিল। আর কিছুক্ষণ বাইরে থাকার পর এবার আমরা মেন গেট দিয়ে এন্ট্রিটা নেব। আর ভাই সত্যি বলছি, আমি আজ পর্যন্ত যতগুলো সিনেমা হল বা থিয়েটারে গিয়েছি তাদের মধ্যে এইটি হচ্ছে সবচেয়ে সেরা। আর এই কথাটা আমি কেন বললাম সেটা তোমরা নিজেরাই দেখো। ও ভাই क्या सिनेमैटिक लुक है। आज में 500 टी या 5000 की भेजी है। नमस्कार सर। ए 13 14 15 ऊपर है ना, एकदम टॉप रो। कहाँ? ठीक है, আমি ওটাই বলছিলাম টপে না নিয়ে। ওই হ্যালো, হাই। দেখলে তো সাউন্ড কোয়ালিটিটা হয়তো বুঝতে পারছো না, কিন্তু সেটাও ছিল সেরা। তো এর আগে যে ক্লিপটা দেখলে সেটা ছিল জোকার 2 মুভি ট্রেলার, আর তারপর ভুলভুলাইয়া 3 এর ছোট্ট একটা অ্যানাউন্স করে মুভিটা শুরু হয়। और ये पृथ्वी देवी की कोख है। जब ब्रह्मांड की शुरुआत हुई कई युग बीत गए, हस्तर अपनी मां की कोख में सोता रहा, और हमने उसे जगाया ही क्यों? তারপর ইন্টারভাল হয় আর 10 মিনিটের ফাঁকা ব্রেকে ওয়াশরুম করে বাইরে একটা দুটো ছবি তুলে আবার তারপরে ভিতরে চলে যায়।
पहिया गोल है, जो बीत गया वो फिर लौट के आएगा। ये दरवाजा भी एक बार फिर खुलेगा। ये वापस खुलेगा तो हस्तर भी फिर आएगा। प्रलय आएगा। এদেরকে কেন যে এদের সো ফাইনালি মুভি দেখা কমপ্লিট। এক কথায় যদি বলি তো মুভিটা ছিল দুর্দান্ত। মুভির স্টোরি লাইন ছিল এক নম্বর, আর যারা অ্যাক্টিং করছিল তাদের অ্যাক্টিংও ছিল সেরা। অ্যাক্টর সোহম সায়ের অ্যাক্টিং এবং ডাইরেকশন দুটোই ছিল সেরা। তো যারা জানো না তাদের জন্য বলি, এই মুভিটি প্রথম রিলিজ হয় 2018 সালে, আর এই 2024 সালে এটি আবার রিলিজ হয়। এর কারণ হচ্ছে কি খুব তাড়াতাড়ি এই মুভিটির পার্ট 2 চলেছে। 2018 সালে এই মুভিটি থিয়েটারে খুবই খারাপ প্রদর্শন দিয়েছিল, কিন্তু ওটিটিতে সবাই মুভিটা খুব পছন্দ করে, তাই মেকার্সরা ডিসাইড করে যে নেক্সট পার্ট বানানো উচিত, তাই আবার এই মুভিটা রিলিজ করা হয়েছে। আর খুব তাড়াতাড়ি এই মুভিটার সেকেন্ড পার্ট, ইনফ্যাক্ট থার্ড পার্টও দেখতে পেতে পারি আমরা। সো এবার বাড়ি ফেরার পালা। রাস্তায় আসার সময় আবার এই হোটেলটা দেখি, এইবার লাইট গুলোর জন্য যেন আরো খুব ভালো লাগছে। তো আমরা চলে আসি সল্টলেক স্টেডিয়ামে। আমাদের মেট্রো ছিল 7টার সময়, আর আমরা এখানে 6:50 পৌঁছে যাই, তাই 10 মিনিট আমাদের ওখানে ওয়েট করতে হয়। আর এই গ্রিন লাইন মেট্রোটা আমাদের ব্লু লাইন মেট্রো থেকে একটু অ্যাডভান্স, কারণ এখানে বাইরে দেখো এই দরজাগুলো দেওয়া আছে যাতে কেউ ভিতরে না যেতে পারে। কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার জন্য যে মেট্রোটা নতুন তৈরি হয়েছে সেটা এর চেয়েও বেশি অ্যাডভান্স। তো ওখানে মেট্রো চলে প্রায় 10 মিনিটের মধ্যে আমরা চলে আসি শিয়ালদা মেট্রোতে। আর এখানে এসে দেখি এত ভিড়, আর গেট পাসের ওখানে বেরোনোর জন্য এত লম্বা লাইন দেখে মনে হচ্ছিল যেন মেট্রোতে এখানে আসতে যতটা না সময় লেগেছে তার চেয়ে বেশি সময় এখান থেকে বেরোতেই লেগে যাবে। কিন্তু এই ভিড়ের যথেষ্ট একটা কারণ রয়েছে, কারণ এরা হচ্ছে সেই মানুষগুলো যারা প্রতিদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যান আর সারাদিন খেটে ক্লান্ত হয়ে এই সময় বাড়ি ফিরেন শুধুমাত্র নিজেদের ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য। আর এখানে শুধুমাত্র ছেলেরা নয়, মেয়েরাও রয়েছে। এদের মধ্যে কেউ কারো মা বাবা দাদা দিদিরা রয়েছে। তো এই ভিডিওটা যারা যারা দেখছো, হ্যাঁ অনেক কেউ দেখবে না, কিন্তু যারা যারা দেখছো তাদের উদ্দেশ্যই বলছি যে লাইফে এমন কিচ্ছু করো না যে তোমাদের বাবা মার মাথা নিচু হয় তোমার জন্য। চেষ্টা করবে এমন কিছু করা যাতে তারা প্রাউডলি বলতে পারে যে সে আমার ছেলে বা মেয়ে, কারণ তারা নিজেদের ছেলে মেয়ের একটু খুশির জন্য অনেকটা কিছু করে থাকেন। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক করে দাও, আর কমেন্টে বলো যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে।